গুমের শিকার স্বজনরা আবারও বিচার চাইলেন। তাদের প্রত্যাশা, প্রিয়জনের ফেরত হয়তো পাবেন না, তবে ন্যায্য বিচারটি যাতে নিশ্চিত হয়। একই সঙ্গে পুনর্বাসনের দাবিও রয়েছে তাদের। রাজধানীতে এক মতবিনিময় সভায় এই দাবি তোলেন তারা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গুমের শিকার ও পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। স্বজনদের কান্নায় কাঁদেন নিজেও। বাংলাদেশের মাটিতে বিচার করবে গুমের। আমার বাবাকে দেখি না, বাবা কি জিনিস আমি বুঝি না। এই কষ্ট বেদনা স্বজন হারানোর, হৃদয়ে জমেছে পাহাড় সম দুঃখ। এ ভার যেন পৃথিবীর ওজনের চেয়েও বেশি। আমি রাগ করলেও বলতো বাবার চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়। আমি বলতে পারি না যে তার ছেলে আর কখনো ফিরে আসবে না তার কাছে। তার বোনদেরকে বলতে পারি নাই তার ভাই আসবে না। তুমি আসবে বলে, কিন্তু অধরা ফেরা নামের অনাবিল মুহূর্ত। আর অপেক্ষা তো দূর পড়া হতো। এক জীবনে এর বুঝি হয় না শেষ কখনো। এক যুগের অধিক সময় ধরে বাবার অপেক্ষায় বসে আছি, কিন্তু বাবার মুখকে দেখতে পারিনি এখন পর্যন্ত। স্বামী ছাড়া স্ত্রী চারটা বাচ্চা নিয়ে বাচ্চাদেরকে কি কঠিন দাবি আপনাদেরকে বুঝাতে পারবো না। আমি অজর নয়নে রব্বুল আলামিনের দরবারে হাত তুলে মোনাজাত করতাম সেই মৃত্যু গুহায়, যে আমার কবরের ঠিকানা কি আমার ওয়ারিসরা পাবে না। গুমখুনের শিকার স্বজনদের আকুতিতে আবেগ ঘন মুহূর্তের অবতারণা হয় চিন্ময়ী সম্মেলন কেন্দ্র। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকেও এ সময় ক্ষণে ক্ষণেই চোখ মুছতে দেখা যায়। নির্মম গুমের বিচারের দাবি ওঠে। গুম পরিবারের যারা আছেন তাদেরকে পুনর্বাসনের একটি দাবি থাকছে, যে পরিবারের সদস্য যারা আছে তাদেরকে পুনর্বাসন করা যায় যাতে, এবং ন্যায় বিচারটা যাতে প্রতিষ্ঠিত হয়। লড়াই এখনো শেষ হয়নি, আমরা এখনো বিচারের অপেক্ষায়। গুমের শিকার ও পরিবার নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। আমাদের দল বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে রাষ্ট্র গঠনে, সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা এই শহীদ পরিবারদের নামে রাষ্ট্রের, দেশের গুরুত্বপূর্ণ সড়ক কিংবা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করব। মতবিনিময় সভায় দেশের বিভিন্ন এলাকা থেকে গুম খুনের শিকার 900 পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। যে সন্তান এক দিনের জন্যও তার পিতাকে হয়তো বা পিতার মুখকে হয়তো দেখার সুযোগ পান নাই, তেমন সন্তান আজ আমাদের ভেতরেই আছে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।